আর একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব। নিট ইস্যুতে ককরোচ জনতা পার্টির সঙ্গে আন্দোলনে সামিল হতে আগামী সোমবার যন্তর মন্তরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, নিট ইস্যুতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে এবার সরাসরি সামিল হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লিতে যন্তর মন্তরে সিজেপি যে আন্দোলন, সেখানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রদীপ্ত কান্তি, আমি জানতে চাইবো যে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মঞ্চ থেকেই জানিয়েছিলেন যে প্রয়োজনে তিনি ককরোচ জনতা পার্টির সঙ্গে যোগদান করবেন। সেই প্রয়োজনীয়তা এই মুহূর্তে অনুভব করার মোক্ষম সময় এটাই বলে তিনি মনে করলেন, সে কারণে সিদ্ধান্ত। আর কি জানা যাচ্ছে? কারণ এই সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা, কারণ এই এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন এবং তার ফলস্বরূপই আগামী সোমবার তিনি দিল্লি যাবেন। ককরোচ জনতা পার্টি আর নিটকে কেন্দ্র করে যে আন্দোলন গোটা দেশ জুড়ে এই মুহূর্তে চলছে, এই আন্দোলন এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই জায়গা থেকে কেন্দ্র এরকম একটা সুর যখন চড়ানোর সুযোগ তার সামনে এসেছে, তিনি সেই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না বলেই এবার সরাসরি তিনি দিল্লির রাজপথে যাবেন এবং সেখানে গিয়েই আন্দোলনরত যে পড়ুয়ারা রয়েছেন বা অন্যান্য সংগঠনের যে কর্মীরা রয়েছেন তাদের পাশে দাঁড়াবেন। অন্তত এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এখন দেখার বিষয় যে তিনি ঠিক সেখানে গিয়ে আকি বলেন বা তার মন্তব্যই বাকি নয়। ধন্যবাদ প্রদীপ্ত কান্তি। আমরা আপনাদের শোনাবো যে যেই বক্তব্যের কথা কিছুক্ষণ আগেই আপনাদের বলছিলাম, যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কি বলেছিলেন সেটা আমি আরো একবার শোনাবো আপনাদের। বিজেপি লুটেরা বিজেপি থেকে দেশ বাঁচান। দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। আর সবাই মিলে আমরা যদি রাস্তায় নামি, আপনারা জেনে রাখুন, যেমন কালকে বিজেপি নেতা পালিয়েছেন, এখান থেকেও সব কটাকে পালাতে হবে, পালিয়ে মুখ রক্ষা করতে হবে। অনেক বড় বড় ভাষণ চলছে, বিজেপির রেশন, আর আপনাদের মুখোশ খোলাটাই আমাদের মিশন। আন্দোলনটা উঠে যাবে, শুনতে থাকুন, কারণ মমতা যার হাত ধরেছেন সেই ডুবেছে। আর দ্বিতীয়ত সমস্ত বজ্জাত এক জায়গায় জড়ো হচ্ছে, এটা লোকে বলছে। তো এরকম ভাবে রাষ্ট্রদ্রোহীরা এক জায়গায় জড়ো হবে, সেটাতে সন্দেহের কি আছে? এই যে এই প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন সময় রাষ্ট্রদ্রোহের চর্চা নিরন্তর ভাবে করে যাওয়া, রাষ্ট্রদ্রোহকে ধ্যান জ্ঞান করে নেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় তো রাষ্ট্রদ্রোহী, তার সমস্ত পাঠ ভালো করে পড়েছেন, ভালো করে পড়িয়েছেন। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করার চক্রান্তে তিনি লিপ্ত ছিলেন, এটা নিয়ে কিছু বলার কোনো জায়গা নেই। তৃণমূল কংগ্রেস এই কাজই করে গেছে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। শারদত্ত বাবু, এই মুহূর্তে নিট প্রশ্নপত্র ফাঁস, সেই ফাঁস কেলেঙ্কারি নিয়ে যেভাবে আন্দোলনের আগুন ছড়িয়ে পড়েছে, প্রধানমন্ত্রী নিজে বলেছেন খুব সিরিয়াস ইস্যু এবং সিরিয়াস অ্যাকশন এক্ষেত্রে নেওয়া হবে। সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন যিনি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 21শে জুলাই মঞ্চ থেকে বলেছিলেন দরকারে ককরোচ জনতা পার্টির সঙ্গে যোগদান করবেন। আজ তিনি যোগদানের সিদ্ধান্তের কথা এক প্রকার জানাচ্ছেন। আপনার কি প্রতিক্রিয়া? ওনার যেরকম দরকার হচ্ছে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, ওনার এখন বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের সঙ্গে হাত মেলাতে হবে। কেন পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দল তো ওনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এই যে নতুন অরাজনৈতিক বলছে এরা, যদিও এটা বিদেশি মুদ্রণে চলছে, বিদেশি পয়সায় চলছে এই সংগঠনটি ককরোচ জনতা পার্টি। তো মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো এরা সুযোগ সন্ধানী রাজনীতি করে। তো এর এখন জলটা ঘোলা, মাছ ধরতে নেমে পড়েছেন। স্বচ্ছ জলে এরা রাজনীতি করার মতো দমও নেই, আর সেরকম মানসিকতাও এদের নেই। তো সুযোগ সন্ধানী রাজনীতির আরেকখানা সুযোগ পেয়েছেন, তাই রাজনীতি করছেন। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি গতকাল মধ্যরাতে ওনার টুইটার হ্যান্ডেলে বলে দিয়েছেন যে প্রশ্নপত্র ফাঁস খুবই খুবই উদ্বেগজনক একটি জিনিস যেটা হয়েছে, তার জন্য কড়া পদক্ষেপ নেওয়া হবে, নয় হয়েছে। দোষীরা কারাগারে শ্রীঘরে রয়েছেন এবং দোষীদের কেন এই জিনিসটা হলো খতিয়ে দেখার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট এবং তলব তদন্ত উনি শুরু করে দিয়েছেন। আমাদের এখন সামনে নিট পরীক্ষার
রেজাল্টও বেরিয়ে গেছে। নিট উত্তীর্ণ যারা পড়ুয়ারা ছিলেন, শিক্ষার্থীরা ছিলেন, তারা এরপরে ডাক্তারি চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত হবেন, তাদেরকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ রাজ্যের তরফ থেকে বলছি, কৃতী ছাত্রদের আমরা পুরস্কার প্রদান করব। কদিনের মধ্যেই আপনারা সংবাদ মাধ্যমের মধ্যে দেখতে পাবেন। দেশ এগিয়ে চলেছে, দেশের মধ্যে যা বেআইনি কাজকর্ম হয় তার জন্য আমাদের বিচার ব্যবস্থা আছে, অনুসন্ধানকারী সংস্থা আছে, তলব তদন্তের সংস্থা আছে। আইনে ভরসা রাখুন, প্রশাসনের উপর ভরসা রাখুন। একটি ভুল বানাই এমন নয় যে একবারের জন্য ভুল হয়েছে বা দুবারের জন্য ভুল হয়েছে মানে সেই ভুলটা ধারাবাহিকভাবে চলবে। ধারাবাহিকভাবে যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়, সদা তৎপর আমাদের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রণালয়। আমি ভরসা রেখেছি, আবেদন করব সবাই যেন ভরসা রাখে। কিছু বামপন্থী এবং কিছু অতি বামপন্থী সঙ্গে বিদেশি পয়সায় স্ফীত এই ককরোচ জনতা পার্টির সঙ্গে সুযোগ সন্ধানী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ধারাবাহিকভাবে চুরির এবং দুর্নীতিগ্রস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত মিলিয়েছেন, কারণ ওদের আর উপায় নেই এছাড়া কিছু। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়টা আবার কি, মানে যার যিনি বাড়িতে মিটিং ডাকলে ওনার নিজের দলের এমএলএ এমপিরা যায় না, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এর আগে বিজেপির বিরুদ্ধে যখন বামপন্থীরা লড়াই করতে পশ্চিমবাংলায় উনি মুখ্যমন্ত্রী হতেন, লাঠি মেরে সেই মিছিল ভাঙতেন, ওখানে পেপার লিক নিয়ে প্রতিবাদ হচ্ছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবাংলায় প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার পেপার লিক হয়েছে, প্রত্যেক বছর সরকারি চাকরি বিক্রি হয়েছে। একটা আইএসআই ছাপমারা চোর, একটা রেজিস্টার্ড চোর মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ফালতু ওই প্রতিবাদে গিয়ে যেন প্রতিবাদটাকে কলুষিত করছেন। তো ওনার দলের লোকেরাই যা দেখানো দেখিয়ে দিয়েছে, আমরা আর কি দেখাবো? ওনার জন্য কালো পতাকা বার করা মানে একটা কালো রঙের ন্যাকড়া নষ্ট। নিট প্রশ্ন ফাঁস বিতর্কে যখন উত্তাল গোটা দেশ, সেই আজ পড়েছে কলকাতাতেও। মিছিল আমরা আজকে দেখলাম এবং মিছিলের পর এবার রাত জাগো দেশ জাগাও কর্মসূচি বামেদের। রানী রাসমণি অ্যাভিনিউয়ে বাম ছাত্র যুবদের প্রতিবাদ সামিল অন্য পড়ুয়ারাও। কি চলছে সেখানে আমরা জানবো। সুমন এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। সুমন, এই মুহূর্তে ওখানকার পরিস্থিতি কি চলছে ওখানে? দেখো, মূলত বাম ছাত্র যুবরা এখানে তারা জমায়েত করেছেন এবং তাদের এখানে কিন্তু অবস্থান কর্মসূচি রয়েছে এবং তারা কিন্তু অবস্থানে রয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব, এখানে নেতৃত্বরা রয়েছেন। আমরা এখানে কি অবস্থান কর্মসূচি আপনাদের? হ্যাঁ, আমাদের তো অবস্থান কর্মসূচি আজকে সারা রাত অবস্থানের কর্মসূচি আছে। একদম পুলিশ এবং বিজেপি এবং আরএসএস এবং গদি মিডিয়া কারুর কোনো প্ররোচনায় পা না দিয়ে যে কাজ করতে এসছি সেটা সারা রাত করে যেতে চাই। বৃষ্টি হোক, বাদল হোক, ঝড় হোক, যাই হোক, আমরা এখানেই বসবো এবং এরকম কোনো সুযোগ পুলিশকে আমরা দেব না যাতে পুলিশ আমাদের তুলে দিতে পারে। আপনাদের ডাকে মিছিল এলো, তারপরে আমরা দেখলাম আপনারা এদিকটায় চলে এলেন, ওখানে কিছু লোক জলের বোতল ছোড়াছুড়ি করলেন। এরা কারা? জলের বোতল তো গরমে সবারই একটু জল টল লাগে। আপনি জলের বোতল ছুড়লে জিজ্ঞেস করছেন, আর ওয়াটার ক্যানন দিয়ে যখন ভিজিয়ে দিচ্ছে তখন জিজ্ঞেস করছেন না। ওদেরও জিজ্ঞেস করুন ওরা কারা, যারা জলের কামান ছোড়ে। জলের বোতলে দুটো যেটা জলের ছেটা এলো ঠিক আছে, ওগুলো ছেড়ে দিন। মানুষ মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। ধর্মেন্দ্র প্রধানের কবে রেজিগনেশন হবে সেইটা জিজ্ঞেস করুন, মোদিকে জিজ্ঞেস করুন। ও তো ফেসবুকে বলে, মিডিয়াতে কিছু বলে না। আপনাদের কাছে, আপনারা তো এখানে অবস্থান কর্মসূচি করছেন, আপনাদের যে কর্মসূচি ছিল আপনারা এখানে চলে এলেন, তারপর সেখানে যাওয়া আবার হয়েছে, এবার আপনারা এখানে সারা রাত অবস্থান করবেন। আমাদের তো তাই কর্মসূচি, ঘোষিত কর্মসূচি তাই, যে আমাদের এখানে অবস্থান কর্মসূচি সারা রাতে। এবং বামপন্থী ছাত্র যুবদের অবস্থান কর্মসূচি তুমি দেখতে পাচ্ছ। আমাদের নজর থাকবে সেদিকে। আর এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং এর দিকে আমরা নজর রাখবো। নিট ইস্যুতে মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত, প্রশ্ন ফাঁস রুখতে কড়া আইন আনছে কেন্দ্র। কংগ্রেস প্রশ্ন ফাঁস রুখতে কখনো কড়া পদক্ষেপ করেনি, কঠোর আইন প্রণয়নের ইচ্ছা প্রকাশ করেনি অমিত শাহকে বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। জ্যোতির্ময় আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। জ্যোতির্ময়, যখন এই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে দিল্লি, ঠিক সেই সময় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি বলছেন যে কংগ্রেসই প্রশ্ন ফাঁস রুখতে কখনো কড়া পদক্ষেপ করেনি। কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে গোটা পরিস্থিতি? দেখো, বিজেপি এটা গত দুদিন ধরে বিজেপি এই রাজনৈতিক কৌশল নিচ্ছে। বিজেপির পক্ষ থেকে বারবার ধরে যে আবেদন বিরোধী পক্ষের কাছে করা হচ্ছে যে সরকার আলোচনার জন্য প্রস্তুত, বিরোধীরা যদি সংসদে আলোচনা চায় তাহলে সরকার আলোচনার জন্য লোকসভা এবং রাজ্যসভায় ক্ষেত্র প্রস্তুত করে দিতে তৈরি রয়েছে।
এর মূল কারণ সরকার পক্ষ বিজেপি এই মুহূর্তে যে পরিকল্পনা করেছে যে কংগ্রেস জমানায় মোট কোন কোন জায়গায় কত প্রশ্ন ফাঁস হয়েছে এবং ইউপিএ জমানায় কত প্রশ্ন ফাঁস হয়েছে এবং সেই প্রশ্ন ফাঁসের প্রেক্ষিতে সরকার তৎকালীন সময় কি পদক্ষেপ করেছে, কংগ্রেস রুল স্টেটে সাম্প্রতিক সময়ে কিভাবে প্রশ্ন ফাঁস হয়েছে এবং সেক্ষেত্রে কি কি ব্যবস্থাপনা, তার যাবতীয় খতিয়ান এই মুহূর্তে সংসদের অভ্যন্তরে তুলে ধরতে সমস্ত কাজ সেরে ফেলেছে, প্রস্তুতি সেরে ফেলেছে। ধন্যবাদ জ্যোতির্ময়। প্রশ্ন ফাঁস এবং নকল রুখতে নয়া বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। আমি বিগ ওয়ালে বলবো একবার ব্রেকিং প্লে করতে এই মুহূর্তে। আপনারা জানেন প্রশ্ন ফাঁস এবং নকল রুখতে নয়া বিল আনছে মোদী সরকার। সেই নয়া বিলের খসড়াতে অনুমোদনও দেওয়া হয়েছে আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে। নয়া বিলে ফাস্ট ট্র্যাক সহ একাধিক অর্থাৎ ফাস্ট ট্র্যাক কোর্টের বিষয়টি যেমন থাকছে, নয়া আইনে দোষীদের 3 থেকে 5 বছর পর্যন্ত জেল হতে পারে বলেও সেখানে উল্লেখ থাকছে। পরীক্ষা পরিচালনা সংস্থা দোষী হলে 10 বছরের জেল হতে পারে। পেপার লিখে দোষীদের সাজা আরো বাড়ানো হতে পারে। পরীক্ষা পরিচালন সংস্থা 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সেক্ষেত্রে অপরাধ যদি ব্যক্তিগত হয়, ব্যক্তিগত অপরাধের ক্ষেত্রেও কড়া সাজার প্রস্তাব নয়া বিলে সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে। আর এই পেপার লিক কোনো সাধারণ বিষয় নয়। পেপার লিকে দোষীরা সবাই জেলবন্দি। নিজের প্রশ্ন ফাঁস নিয়ে ভিডিও বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তার পর প্রশ্ন ফাঁস রুখতে আরো কড়া বিলে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভা। मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी बहुत ही पीड़ादायक है। पेपर लीक घटना से पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का 1 वर्ष बर्बाद न हो। तत्काल परीक्षाएं लेना बहुत जरूरी था। सरकार ने अभी पूरी शक्ति का उपयोग करके कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाए इसका प्रबंध किया। और अभी 5-6 दिन पहले 19 तारीख को रिजल्ट भी आ गया, लेकिन हम संतोष मानने वाले लोगों में से नहीं। और इसलिए मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा। सोमवार से संसद का जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा। পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলা না, ফার্স্ট ট্র্যাক কোর্টে বিজ্ঞপ্তি জারি দিল্লি হাইকোর্টে। প্রধানমন্ত্রীর আশ্বাসের পরে নিট সহ সব সরকারি পরীক্ষার প্রশ্ন ফাঁস মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে রাউস অ্যাভিনিউ কোর্টে গঠিত হল ফাস্ট ট্র্যাক কোর্ট। বিশেষ বিচারক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অনুপ গ্রোভার বালিকাকে। এর আগে তিনি 30 হাজারি কোর্টে মিডিয়েশন সেন্টারে ইনচার্জ হিসেবে কাজ করছিলেন। আর এই নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে তোলপাড় যখন দেশ, ফের রাহুলের নিশানায় কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিতেই হবে দাবি এই কংগ্রেস সাংসদের। দেশের ভবিষ্যৎ প্রজন্মের উপর ছড়রা গুলি লাঠিচার্জ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত দাবি রাহুল গান্ধী। একই সঙ্গে তরুণ প্রজন্মের কাছে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি করেছে লোকসভার বিরোধী দলনেতা। कि ये जो हमारे फ्यूचर पे गोली चलाए हैं, लाठी मारे हैं, उन पर कार्रवाई होनी चाहिए। और तीसरी मांग कि नरेंद्र मोदी जी जो पूरे सिस्टम के ऑपरेटर हैं, वो ऐसे जैसे हजारों युवाओं से माफी मांगे। इनका फिजिकल डैमेज हुआ है। मैं आपसे कह नहीं सकता हूं कि इनकी आंख बचेगी नहीं बचेगी। इनकी कोई गलती नहीं। तो ये 3 मांगे हैं। हमारे स्टूडेंट्स को मारना बंद कीजिए, धमकाना बंद कीजिए और ये मांगे पूरी कीजिए। यही मैसेज है।
पेपर लीक में कोई पेपर लीक नहीं हो रहा आज। नेक्स्ट सर सर हाँ, सवाल ये है, प्रधानमंत्री ने एक वीडियो संदेश दिया पेपर लीक को लेकर, देशवासियों को आश्वस्त किया और बड़ा मैसेज देते हुए कहा गया कि कानून लाया जाएगा। तो एक कैबिनेट में उन्होंने कहा था, प्रधानमंत्री कितने अटेम्प्ट होते हैं? प्रधानमंत्री जी ने आज के कहा बाद था में कि रुकना है कैबिनेट में बिल लाया जाएगा। सर मधुरेंद्र, मैं न्यूज़ नेशन से। चूंकि कैबिनेट ब्रीफिंग पर सबकी निगाहें इसीलिए टिकी हुई थी कि कोई अमेंडमेंट या फिर कड़े कानून बनाने के लिए कोई बड़ा फैसला जो है सरकार आज लेगी, तो जाहिर तौर पे इस पर सबकी निगाहें टिकी हुई हैं और मुझे लगता है कि अगर कुछ इस संदर्भ में हुआ है तो आप अवगत कराएं। चलो आगे चलो, नेक्स्ट पेज, सेकेंड रो। हमने आज भी, राहुल गांधी जी खुद सदन में थे तो हमने कहा कि आप बहस तुरंत शुरू कराइए। अब तो कांग्रेस पार्टी ने दिखा दिया कि वो बहस में इंटरेस्ट नहीं है एक्चुअली। अब जो प्रोटेस्ट कर रहे थे और प्रोटेस्ट करने वालों का जो सबसे प्रमुख चेहरा है सोनम वांगचुक जी, उन्होंने भी अनशन तोड़ के अपने बात रख दिया कि अब चर्चा होना चाहिए। मेरे ख्याल से अब इसको राजनीतिकरण करके फ़ायदा नहीं है। हम लोगों को ठोस कदम कैसे उठाना चाहिए छात्रों का भविष्य के लिए, इस पे ध्यान देना चाहिए। আমরা বিষয়টিকে এভাবে চলতে দিতে পারি না। নিটের প্রশ্ন ফাঁসের পরে এনটিএর সংস্কার মামলায় মন্তব্য বিচারপতি। সাময়িক নয়, স্থায়ী কার্যকরী ব্যবস্থা দরকার। কেন্দ্রীয় সরকার ও এনটিএকে হলফনামা জমার নির্দেশ। শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিপন্ন করা যাবে না। আমরা রাধাকৃষ্ণন কমিটির সুপারিশের গণ্ডি ছাড়িয়ে আরও এগিয়ে যাচ্ছি, সর্বোচ্চ আদালতে দাবি করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। বিচারপতি জে নরসিংহম বলেন, আপনারা প্রশ্নপত্র পাঠাতে বায়ুসেনাকেও কাজে লাগিয়েছেন, কিন্তু সেটা তো সাময়িক সুরাহা। অ্যাডহক বা সাময়িক ব্যবস্থা গ্রহণের প্রবণতা দীর্ঘদিন ধরেই আমাদের ভোগাচ্ছে বলেন বিচারপতি। আর একই সঙ্গে সর্বোচ্চ আদালত বলে, তথ্যের সুরক্ষা কিভাবে নিশ্চিত করা হবে সে বিষয়ে আমাদের অবহিত করুন। নিটের প্রশ্ন ফাঁস বিতর্কে তোলপাড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া বার্তা, তারপরেই কড়া পদক্ষেপ। সূত্রের খবর, এনটিএ থেকে 47 জনকে সরানো হচ্ছে। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, নিঃসন্দেহে এটা বড় খবর যে এনটিএ থেকে 47 জনকে সরানো হচ্ছে। তাহলে কি এনটিএর কাঠামো এবার বদলে ফেলা হচ্ছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভিডিও বার্তা গতকাল দিয়েছেন রাতে, সেই ভিডিও বার্তাতেই তিনি স্পষ্ট করে দিয়েছেন এবং যে বিল ইতিমধ্যে অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা, সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে, সেই বিলেও এই সংস্থান রয়েছে যে ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁস হলে যাদের এই পরীক্ষা কন্ডাক্ট করার দায়িত্ব থাকবে, অর্থাৎ এক্ষেত্রে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তাদের সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। এবং বিল আসার আগে, আইন হওয়ার আগেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গেল। অর্থাৎ এই সামগ্রিক পরীক্ষা যে পরিচালনার ক্ষেত্রে কাদের কোথায় কি দায়িত্ব ছিল সে সম্পর্কে ইন্টারনাল ইনভেস্টিগেশন চলছিল এবং তার রিপোর্টের ভিত্তিতেই 47 জনকে সরানো হয়েছে। যে খবর আমরা পাচ্ছি যে ন্যাশনাল টেস্টিং এজেন্সির অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্ট্রাকচার তা আমূল বদলে ফেলা হবে এবং একেবারে উপরে, অর্থাৎ যেমন সেক্রেটারি লেভেলে বদলের খবর আমরা এর আগে দিয়েছি, তেমন নিচুতলা পর্যন্ত প্রত্যেক জায়গাতেই নতুন নিয়োগ হবে এবং দায়িত্বশীল লোকেদের দায়িত্ব দেওয়া হবে। ধন্যবাদ জ্যোতির্ময়, নজর থাকবে আমাদের। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। টিভি9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। টিভি9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন টিভি9 বাংলায়। Co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital.
ট্রফি পার্টনার। আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক, বেহালা চৌরাস্তা, গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার। পরীক্ষায় ভালো রেজাল্ট মানে কথাও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার IQ সিটি নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস দুর্গাপুর।